যে 3টি সূরা পড়ে ঘুমালে ধনী হয়ে যাবেন, আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে দিবেন, সাকিনা আমার আল্লাহ নাজিল করে দিবেন, এমনকি দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন, আমল করে যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন, রহমত নাজিল করে দিবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাঠায় দিবেন। এই 3টি সূরা পড়ে যদি আপনি ঘুমিয়ে যান, আপনি দেখবেন কোথায় থেকে আপনার রিজিক আসতেছে আপনি কল্পনাই করতে পারবেন না। কারণ রিজিকের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। কখন কাকে কোথায় থেকে রিজিক দিবে এটা আপনি নিজেও পরিকল্পনা করতে পারবেন না, যে কোথায় থেকে আপনার রিজিক আসতেছে। এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, কখনো আপনি কল্পনাও করতে পারবেন না, এমনকি আপনি ধারণাও করতে পারবেন না। এমন জায়গা থেকে আপনার রিজিকের ফায়সালা করেছেন, রিজিকের ব্যবস্থা হয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমল করো, তোমার রিজিকের ফায়সালা আমি আল্লাহ কুদরতি ভাবে করে দিব। হে বান্দা, তুমি যথাসাধ্যভাবে তুমি আমল করো, আর তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। এর মাঝে 1 নাম্বার হচ্ছে, আপনি যখন রাতের যখন ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। কয়বার? শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবেন। বিশ্বনবীর উপরে একবার দুরূদ শরীফ যদি কোনো ব্যক্তি পাঠ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে 10টা সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেন। আমার আপনার নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন। এমনকি দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ ওই দুরূদ পাঠ করা ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দিবেন। যত রকমের বিপদ থাকুক না কেন, যত রকমের মুসিবত থাকুক না কেন, যেহেতু আপনি দুরূদ শরীফ পাঠ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুসলমান বন্ধুগণ, যখনই আপনি ঘুমিয়ে যাবেন, তখন 1 নাম্বার হলো আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নাম্বার হলো আপনি ঘুমানোর আগে কমাস কম 3 বার সূরাতুল ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনে থাকবে? মানে আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগে কমাস কম 3 বার সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়লে কেমন উপকার হয় জানেন? একবার যখন আপনি সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। আরে আল্লাহ তাআলার বান্দা, যখন আপনি 3 বার সূরা ইখলাস আপনি পাঠ করে ঘুমিয়ে যাবেন, আপনি সারা রাত্র আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু সারা রাত্র যে আপনি ঘুমিয়ে আছেন, ঘুমানোর আগে যে আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলেন, 3 বার পাঠ করার কারণে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার আল্লাহ দান করে দিয়েছে। এই জন্য কমাস কম ঘুমানোর আগে 3 বার সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন, আরে আল্লাহ তাআলার বান্দা বান্দে শোনো, যখন আপনি যখন নামাজ পড়ব, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। আয়াতুল কুরসির এত ফজিলত, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত হিকমত আর এত শান আমার আল্লাহ রেখে দিয়েছেন। আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, আমার আল্লাহ ওই দিনে 70 জন ফেরেশতা পাঠিয়ে দিবেন। আপনার যত রকমের মুসিবত থাকুক না কেন, কুদরতি ভাবে ওই ফেরেশতারা আপনাকে হেফাজত করবেন। এই জন্য এই 3টি আমল যদি আমি করতে পারি, আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমার আল্লাহ ওয়ানালা সম্পদের মালিক বানায় দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন।